প্রেসিডেন্সিয়াল ডিবেটে বাজে পারফরম্যান্সের দায় সম্পূর্ণ নিজের কাঁধে তুলে নিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার এবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিতর্কে যথাসাধ্য প্রস্তুতি নিয়েছেন, কিন্তু অসুস্থতার কারণে সুবিধা করতে পারেননি। এজন্য আর কাউকে দোষারোপ করা যায় না। বাইডেন বলেন, একমাত্র ঈশ্বর ছাড়া কারো কথায় তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন না। আর এক প্রশ্নের জবাবে কোনো ধরনের শারীরিক ও মানসিক অক্ষমতার কথা উড়িয়ে দেন। দৃঢ়তার সাথে জানান, এটি গুরুতর কোনো অসুস্থতার লক্ষণ নয়, বরং ক্লান্তিজনিত দুর্বলতার বহিঃপ্রকাশ। তাই মানসিক সক্ষমতার কোনো পরীক্ষা দিতে রাজি নন প্রেসিডেন্ট। সেনেটর, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট সব মিলিয়ে প্রায় 52 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার এক বিতর্কের জেরে ঘোর অন্ধকারে ছেয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সেটি টেনে তুলতে শুক্রবার উইসকনসিনের ম্যাডিসনে প্রাণান্তকর চেষ্টা করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথমে সমর্থক পরিবেষ্টিত হয়ে নির্বাচনী সমাবেশে উদ্দীপ্ত হয়ে ভাষণ দিলেন। এরপর এবিসি নিউজের বিখ্যাত সাংবাদিক জর্জ স্টেফানোপোলাসের সাথে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন, যার ছোট ছোট ভিডিও ক্লিপ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই সাক্ষাৎকার নিয়ে জনমানুষের পাশাপাশি সমালোচকদের তুমুল আগ্রহ ছিল, কারণ সবাই দেখতে চাচ্ছিলেন টেলিপ্রম্পটার অর্থাৎ দেখে দেখে বক্তব্য দেওয়া ছাড়া কঠিন প্রশ্নের মুখে প্রেসিডেন্ট কতটা স্বাভাবিক থাকেন। Was this a bad episode or the sign of a more serious condition? It's a bad episode. জর্জের প্রথম প্রশ্ন ছিল ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে বিতর্কের নিষ্প্রভ থাকার বিষয়টিকে বাজে এক রাত হিসাবে দাবি করা হচ্ছে। আসলে কি এটা বাজে এক রাত ছিল নাকি গুরুতর কোনো অসুস্থতার লক্ষণ, যা নিয়ে দেশের মিলিয়ন মিলিয়ন মানুষ দুশ্চিন্তা করছেন? বাইডেন জানালেন, এটি অপ্রত্যাশিত একটি ঘটনা, কোনো গুরুতর অসুস্থতার লক্ষণ নয়। Before the debate, spent 6 days in Camp David. স্টেফানোপোলাস কিছুটা আক্রমণাত্মক হয়ে প্রশ্ন ছুড়ে দিলেন, বিতর্কের 11-12 দিন আগেই ইউরোপ থেকে এসে ক্যাম্প ডেভিডে 6 দিন প্রস্তুতি নেওয়ার পরও কেন এমন বেহাল দশা? প্রেসিডেন্ট বললেন, তিনি ঠান্ডাজনিত অসুস্থতায় ভুগছিলেন, এমনকি চিকিৎসকরা তার কোভিড পরীক্ষাও করেছে। সব মিলিয়ে সময়টা ভালো যায়নি। The whole way I prepared, nobody's fault mine. Nobody's fault but mine. এ সময় প্রেসিডেন্সিয়াল ডিবেটে বাজে পারফরম্যান্সের দায় সম্পূর্ণ নিজের কাঁধে তুলে নেন বাইডেন। বলেন, বিতর্কে যথাসাধ্য প্রস্তুতি নিয়েছেন, কিন্তু অসুস্থতার কারণে সুবিধা করতে পারেননি। এজন্য আর কাউকে দোষারোপ করা যায় না, বরং ক্লান্তিজনিত দুর্বলতার বহিঃপ্রকাশ হিসাবেই দেখা যেতে পারে। But it seemed like you were having trouble from the first question in. Well, I just had a bad night. এছাড়া বিতর্কে খারাপ করায় নিউ ইয়র্ক টাইমসের কিছু নেতিবাচক পরিসংখ্যান এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিথ্যাচারকে দায়ী করেন প্রেসিডেন্ট। জর্জ বলেন, সিএনএনের প্রেসিডেন্সিয়াল ডিবেটে জেক টেপারের প্রথম প্রশ্ন থেকেই আপনি ঠিক সুবিধা করতে পারছিলেন না। বাধ্য হয়ে বাইডেনকে বলতে হয়, এটা একটা বাজে রাত গেছে। অসুস্থতা ও ক্লান্তির অজুহাত দিলেও এবিসি নিউজের প্রশ্নকর্তা মোক্ষম প্রশ্ন করে বসেন। জিজ্ঞাসা করেন, নিরপেক্ষ চিকিৎসক দিয়ে মানসিক সক্ষমতার পরীক্ষা করিয়ে তা কি জনগণের সামনে প্রকাশ করবেন কিনা? Would you be willing to undergo an independent medical evaluation that included? বাইডেন জানান, প্রতিদিন তাকে এমন পরীক্ষা দিতে হয়। নানাভাবে এর উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও ছাড় পাননি প্রেসিডেন্ট। সঞ্চালক অনেকটা হতাশ হয়ে বলেন, তার মানে আপনি সাধারণ মানুষকে আশ্বস্ত করার কোনো পদক্ষেপ নেবেন না। Been doing that, and the American people have been watching, yet there are concerns about your age and your. Would you be willing to have the independent medical evaluation? The right answer right now is no. You don't want to do that, right? Well, I've already done it. বাইডেন কি দ্বিতীয় দফায় ওভাল অফিসে দায়িত্ব পালনে সক্ষম? একবার নয়, দুইবার নয়, 8 থেকে 10 বার এই প্রশ্ন ঘুরে ফিরে বাইডেনের দিকে ছুড়ে দেন জর্জ। জানান, পপুলার ভোটে অনেক এগিয়ে ট্রাম্প, এমনকি ব্যাটল গ্রাউন্ড স্টেটেও তার অবস্থা যে কোনো সময়ের চেয়ে ভালো। এই মুহূর্তে জিওপি প্রার্থীকে ঠেকাতে শক্তিশালী নীল শিবিরের প্রতিদ্বন্দ্বী প্রয়োজন। And the question on so many people's minds right now is. বাইডেন উত্তরে নানাভাবে নিজের সক্ষমতার পরিচয় তুলে ধরেন। এক পর্যায়ে বলে বসেন, এই মুহূর্তে তিনি সবচেয়ে যোগ্য ব্যক্তি প্রেসিডেন্টের জন্য। তাই ঈশ্বর থেকে যদি এমন কোনো বার্তা আসে তিনি আগামী নির্বাচনে হেরে যাবেন, তবেই তিনি তা মেনে নেবেন। এর বাইরে প্রতিপক্ষকে হারাতে বদ্ধপরিকর তিনি।
with the offensive, and if the Lord Almighty comes out and tells me that, I might do that. এদিকে সাক্ষাৎকার দিয়ে ম্যাডিসন বিমানবন্দর ছেড়ে যাওয়ার পথে প্রেসিডেন্ট বিতর্কের পর এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন। একের পর এক প্রশ্ন ছুটে এলেও বাইডেনকে বেশ সাবলীল দেখা গেছে। তার সক্ষমতাকে চ্যালেঞ্জ জানানো হলে প্রেসিডেন্ট বলেন, নীল শিবির নিয়ে গণমাধ্যমের পূর্বাভাস বরাবরই ভুল প্রমাণিত হয়েছে। So far, you were wrong about 2020. You were wrong about 2022. বাইডেন পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, বলেন সাংবাদিকরা 2022 সালে বলেছিল লাল ঢেউয়ে উড়ে যাবে ডেমোক্রেটরা, তা কি হয়েছে? এবারও তার বিষয়ে যেসব প্রোপাগান্ডা চলছে সেগুলো ধোপে টিকবে না। জানান ডেমোক্রেটিক গভর্নর ও অন্তত 20 জন আইন প্রণেতার সাথে কথা বলেছেন তিনি। সবাই তাকে প্রার্থিতায় সমর্থন দিয়েছেন। I have. Who have you spoken to? At least 20. Thank you. Are you confident you can serve another 4 years? I'm positive. বিকল্প কোনো প্রার্থীর চিন্তা প্রসঙ্গে বাইডেন বলেন, তিনি এই মুহূর্তে কোনো উত্তরসূরির কথা চিন্তা করছেন না, কারণ আরও 4 বছর দেশ পরিচালনায় সক্ষমতা তার আছে। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।